আসিফ নজরুল সাহেব একজন সংবিধান বিশেষজ্ঞ। এই সংবিধানের নারী ভুরি তিনি জানেন। এই সংবিধানকে তিনি 50 বার নতুন করে পরে এটাকে কাটাছিড়া করেছেন। তাহলে সেখানে তিনি জানতেন না যে এই হাসিনার সংবিধান অনুযায়ী যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয়, এই সরকার ছাত্র জনতার সরকার হবে না, এটি একটি ফ্যাসিস্ট কায়দায় সরকার হবে। তারা সেখানে কোনো বিরোধিতা করার সুযোগই দেখেন নাই, কিংবা সময়ও নেন নাই। 3 দিন হাতে সময় ছিল। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো বিপ্লব থেকে থাকে সেটা হচ্ছে এই 24 জুলাই এবং আগস্টে যেটি ঘটেছে, এটাই বিপ্লব। কিন্তু এই বিপ্লবটাকে পরিপূর্ণ বিপ্লবে পরিণত করতে দেওয়া হয় নাই আমাদের কিছু জাতীয় নেতৃবৃন্দ এবং 5ই আগস্টে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধানের ডাকা মিটিং এ যারা উপস্থিত হয়েছিলেন তাদের কারণে। আমরা বিপ্লব করি নাই, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছি, আইন ভেঙে তছনছ করে দিয়েছি, হাসিনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লাল কার্ড দেখিয়ে দিয়েছি আমরা। তারপরে এই বিপ্লব হয়েছে। 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। এরকম একটি রক্তক্ষয়ী সংগ্রামকে আপনি বিপ্লব বলতে চান না, তাহলে আপনি বিপ্লব বলতে চান কিটাকে? কিন্তু দুঃখের বিষয়, এই বিপ্লবটাকে এবং এই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে একটি কুচক্রী মহল বিপ্লব পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে দেয় নাই। আমরা হাসিনার রেখে যাওয়া সংবিধান, হাসিনার রেখে যাওয়া আইনকে ভেঙ্গে তছনছ করে দিলাম, বিপ্লব করলাম। আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল এখানে একটি বিপ্লবী সরকার হবে। কিন্তু বিপ্লবী সরকার কেন হলো না? তারা করতে দিল না। আপনি ছাত্রদেরকে কেন দোষ দিবেন? ছাত্ররা তখন রাজপথে আন্দোলন করছে, গণভবন ঘেরাও করেছে, হাসিনাকে বিতাড়িত করেছে, আর সেনা প্রধানের ডাকা আপনারা কয়েকটা রাজনৈতিক দলের নেতা আর 2 জন প্রফেসর তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টের বৈঠকে গেলেন দুপুর 2টায়। ছাত্ররা সেই বৈঠকের পারমিশন দিয়েছিল? তাদের পারমিশন নিয়েছিলেন? তাদেরকে কেন টাকা হলো না? প্রত্যেকটা রাজনৈতিক দলকে কেন টাকা হলো না সেদিন? গুটি কয়েক 4 থেকে 5টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর 2 জন প্রফেসর। সেনাবাহিনী নিজে গাড়ি পাঠিয়েছে, তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টে পাক্কা 1.5 ঘন্টার মিটিং হয়েছে। সেই মিটিং এ সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার আন্ডার হাসিনার কনস্টিটিউশন অর্থাৎ ফ্যাসিবাদের যে সংবিধান, সেই সংবিধানের আন্ডারে একটি সরকার হবে অন্তর্বর্তীকালীন, এই প্রপোজাল সেখানে থ্রো করা হলো। ওখানে যারা উপস্থিত 3-4টা রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর 2 জন প্রফেসর, একজন আসিফ নজরুল আর একজন আছেন ঢাকা ইউনিভার্সিটি, তারা এক বাক্যে মেনে নিলেন। হাই রিডিকিউলাস!